আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডি এর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ল্যাসো টুল এবং ক্লোন স্টাম্প টুলের কাজ করা হয়। চলেন শুরু করি। আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম। আজকে আমার যে টপিক থাকবে সেটা হচ্ছে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ল্যাসো টুলস এবং কিভাবে ক্লোন স্টাম্প টুলস নিয়ে কাজ করতে হয়। চলেন আমি আপনাদেরকে একটার পর একটা কাজ করে দেখাচ্ছি। প্রথমে আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নেব। আমাদের যে কালেকশন আছে সেই কালেকশনের কাজগুলোতে যদি ফটোশপ সফটওয়্যারে ক্লোন স্টাম্প টুল এবং ল্যাসো টুলস এর কাজ না থাকে তাহলে কিন্তু আমরা আজকে কাজটা প্রপারলি করতে পারবো না। এর জন্য আমাদেরকে আগেই প্রথমে একটা কালেকশনকে বাছাই করে নিতে হবে, কালেকশন থেকে আবার কাজগুলো করে দেখাইতে হবে। প্রথমে আমি একটা আপনাদেরকে এভাবে অবজেক্ট রিমুভ করার কাজ এর যে পিকচার গুলো আছে সেখান থেকে একটা পিকচার নিয়ে কাজ করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে এই পিকচারটা নিয়ে কাজ করে দেখাচ্ছি। আমি বলছি প্রথমে ২ টা টুলস নিয়ে কাজ করব একই কাজের মাঝখানে। সেই ২ টা টুলস হচ্ছে একটা ক্লোন স্টাম্প টুলস আর একটা হচ্ছে ল্যাসো টুলস। তো ল্যাসো টুলস এর সাহায্যে কি কাজ করা হয় সেটা মূলত বিভিন্ন অবজেক্টকে, যেমন এই পিকচারটার মাঝখানে যে একটা ছবি দেয়া আছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা গরুর ছবি বা গাভীর ছবি। এই গাভীর ছবিটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবকিছুকে রেখে আমরা এটাকে ডিলিট করে দেব। এর জন্য আমাদের ল্যাসো টুলস ইউজ করতে হবে। ল্যাসো টুলস এর কিবোর্ড শর্টকাট L। আমি ল্যাসো টুলস এর কিবোর্ড শর্টকাট এল চাপার সঙ্গে সঙ্গে কিবোর্ডটা ল্যাসো টুলস এর ব্রাশটা চলে আসছে। প্রথমে আমাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। এর জন্য কন্ট্রোল জে চাপতেছি, কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে এখানে ডুপ্লিকেট একটা লেয়ার চলে আসছে। এরপরে পিকচারটাকে আমরা ল্যাসো টুলস এর সাহায্যে মার্ক করে নেব। ল্যাসো টুলস এর সাহায্যে এভাবে মার্ক করে নিলাম। মার্ক হয়ে যাওয়ার পর আমাদের একটা কি চাপতে হবে, সেটা হচ্ছে শিফট F5। শিফট F5 চাপার সঙ্গে সঙ্গে এভাবে একটা পপআপ শো করবে। পপআপ শো করার সঙ্গে সঙ্গে ওপেন করে দেব, ওকে করে দেব। এভাবে আমাদের পিকচারটা চলে যাবে। এই পিকচারটা থেকে আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবো যে আসলে এইদিকে সব ঘাসের সাইজ গুলো যেমন এক সিরিয়ালে কাটা ছিল বা একটা সমানভাবে ছিল, কিন্তু যেখানে কাজ করলাম সেই জায়গাটা কিন্তু ঘাসের পিকচারটা একটু হলেও কিন্তু সরান বা ওঠানামা হয়ে গেছে। এই পিকচারটাকে যদি আমরা আবার ঘুরে ফিরে যে ল্যাসো টুলসের সাহায্যে কাজ করে একটু বিভিন্ন রকম হয়ে গেছে, এটা যদি আমরা আবারও ঠিকভাবে করতে যাই তাহলে আমাদেরকে এবার ক্লোন স্টাম্প টুলের সাহায্যে কাজ করতে হবে। ক্লোন স্টাম্প টুলের কিবোর্ড শর্টকাট আমি দেখাচ্ছি যে কিভাবে এটা আমরা সমান করে দিব, বা প্রতিটা ঘাসের যে এক সমানভাবে সারিভাবে সে গাছগুলো ছিল সেভাবে করে দেখার চেষ্টা করব। এই জন্য একসঙ্গে একই টিউটোরিয়ালে ২ টা টুলস নিয়ে কাজ করা, সেটা হচ্ছে ল্যাসো টুলস এবং ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুলস এর কিবোর্ড শর্টকাট আমি ইউজ করতেছি এইচ। এইচ চাপার সঙ্গে সঙ্গে আমাদের ক্লোন স্টাম্প টুলস এর যে ব্রাশের সাইজটা চলে আসছে। এখান থেকে আমি যে একটু কম বেশি হয়ে গেছে কাজটা করার সঙ্গে সঙ্গে ল্যাসো টুলসের সাহায্যে বা ক্লোন স্টাম্প টুলের সাহায্যে আমরা সেই কাজটা ঠিকভাবে করে দেখাবো। তার জন্য আমি যদি এখানে যে ঘাসের পিকচার গুলো আছে, এই ঘাসের পিকচার গুলোকে যদি কপি করে এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গাটা পুরোটাই সমানভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে আমাদেরকে কপি করতে হবে ঘাসের ছবিগুলো। আবারও আরেক জায়গায় কপি করে এক সমান করতে হবে। তো এর জন্য আমি কি করব, আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখাই দিতেছি যে এই যে ব্রাশের সাইজটা আছে, ব্রাশের সাইজটাকে ঘাসের মাঝখানে রেখে অল্টার চাপ দিয়ে ধরতে হবে। তাহলে একটা ব্রাশের সাইজটা পরিবর্তন হয়ে যাবে। তারপর সেটাকে আমরা টেনে বামে অথবা ডানে অথবা উম যেদিকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমাদেরকে কপি করে সে দেখাবে ব্রাশের সাইজটা। তো অল্টার চাপ দিয়ে ধরতেছি। অল্টার চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে একটা ব্রাশের সাইজটা বিভিন্ন রকম হয়ে গেল, অন্যরকম হয়ে গেল। এটা থেকে আমি ঠিক মাউসের যে পাওয়ার বাটন আছে সেখান থেকে চাপ দিয়ে ধরে উপরে চলে গেলাম। এভাবে ঘাসের ছবিটাকে আমি কপি করে নিলাম। কপি করার সঙ্গে সঙ্গে এই যে আমি যেখানেই এখন ব্রাশের সাইজটাকে আমি দেখাচ্ছি বড় করে একটু, যে যেখানে আমি আবার মার্ক করব, যেখানে আমি চাপ দিব সেখানে আমার এই ঘাসের ছবিটা কপি হতে থাকবে। কপি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আর্ট করতে শুরু করবে। তো এভাবে আমি কোথায় কাজ করব, আমি এই যে পিকচারটা কাজ করার আগে যে একটু আগে দেখাইলাম যে ক্লোন স্টাম্প ল্যাসো টুলসের সাহায্যে কাজ করে পিকচারটার ঘাসের সাইজ গুলো বড় হয়ে গেছে, যা অন্য কোনো পিকচারেও কাজ করতে গেলে এরকমই বড় হয়ে যাবে। তখন কি করব, তখন এই ক্লোন স্টাম্প টুলের সাহায্যে আমাদেরকে সেই জায়গার ছবিটুকু কপি করে নিয়ে সেখানে আর্ট করে দেখাতে হবে। তো এখানে আমি আবার ব্রাশের সাইজটা কমাই দিতেছি। ব্রাশের সাইজটা কমাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটুকুকে আমাদের ঘাসের পিকচারটা আবার পূরণ করে দিতে হবে। এখান থেকে আমি চাপ দিয়ে ধরে এভাবে টান দিলেই আমার ঘাসের ছবিটুকু
এখানে আর্ট করা হয়ে যাবে, হয়ে গেছে। আবার যদি আমি বলি যে পুরো জায়গাটা আমি এইভাবে আর্ট করে ঘাসের ছবিটা দিয়ে দিব, তবুও সম্ভব এভাবে দিতে পারবো। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এই যে প্লাস বাটনটা চাপতেছি, সেই প্লাস বাটনটা যে জায়গায় আছে সেই জায়গাটুকুকে নিয়ে সেইখানের অংশটুকু ব্রাশের সাইজের মাঝখানে যে গোলাকার আছে সেখানে পরিবর্তন করে দিতেছে। তো আমরা আবারও যে জায়গাটা এইভাবে কভার করতে পারিনি, এর জন্য আমি আবারও এই জায়গাটা ধরে আবার এই জায়গাটুকু কপি করে নেব। অল্টার চাপ দিয়ে ধরে কপি করে নিলাম। কপি করার সঙ্গে সঙ্গে আমি এইদিকে ছেড়ে দিলাম। এখন আমি দেখতেছি যে এখানে আমার ব্রাশের সাইজের মাঝখানে ঘাসের পিকচারটা চলে আসছে। আবার এইভাবে আমি এইটুকু জায়গাকে, বাকি যে অংশটুকু আছে এইটুকুকেও এভাবে পূরণ করে দিতে পারি। এভাবে আমাদের পুরো ছবিটার মাঝখানে ঘাসের ছবি বা ঘাস যে ছিল সমানভাবে, সেটা সমানভাবে পূরণ করে দিলাম। এটা একটা গেল আমাদের আজকের যে টপিকস থেকে কাজ করে পিকচার কালেকশন থেকে দেখানো সেটা। আবারও আরেকটা পিকচার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে কালেকশনের পিকচার গুলো থেকে যে ক্লোন স্টাম্প টুল এবং ল্যাসো টুলস এর কাজ একসঙ্গে দুইটা করানো যায় সেটা দেখানোর জন্য মূলত আজকে এভাবে দেখানো। তো আবারও আরেকটা পিকচার নিয়ে নিতেছি, এই পিকচারটাকে নিয়ে নেই। আবার ওপেন করতেছি। এখানে আমাদের অবজেক্ট হিসেবে যদি আমি দেখি যে বিশাল একটা সমুদ্র সৈকতের মাঝখানে একটা হাতির পিকচার, সেই হাতির পিকচারটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ল্যাসো টুলস এর সাহায্যে ডিলিট করতে হবে। ল্যাসো টুলস দিয়ে এভাবে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমরা কি চাপবো, F5, F5 চাপার সঙ্গে সঙ্গে এভাবে ওকে করে দেব। এটা চলে যাবে। চলে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এখানে কোনো কম বেশি হয়, যেমন সাগর সৈকতের যে নীল অংশটুকু সেটা আবার বালির মাঝখানে এসে পড়ে গেছে, তো অবশ্যই এই জায়গাটুকুকে বালি করে দিতে হবে। এর জন্য আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিতেছি। এবার আমরা ল্যাসো টুলস এ চলে যাবো। ল্যাসো টুলস এর কিবোর্ড শর্টকাট এস দিয়ে দিলাম। এখন যে ব্রাশের সাইজটা আছে ব্রাশের সাইজটা ছোট করে নেবো। আসলে যত বড় হোক ছোট হোক যেভাবে কপি করতে হবে এই বালুর অংশটুকু সেভাবে কপি করে নিয়ে নেবো। অল্টার চাপ দিয়ে ধরলাম, অল্টার চাপ দিয়ে ধরে এভাবে একটা টান দিয়ে নিলাম, তাহলে বালুর অংশটুকু কপি হয়ে গেছে। এই জায়গাটা থেকে এভাবে আমি এখন পুরোটাই বালুর কালার করে দিতেছি। এখানে যদি এভাবে না হয় আবার কপি করে ধরে এভাবে যাবেন, এভাবে ধরে আবার এই জায়গাটাকে এভাবে বালু কপি করে বালুর জায়গাটাকে ভালো করে দিবেন। আর সমুদ্রের যে নীল অংশটুকু আছে সেই নীল অংশটুকুকে নীল অংশ করে দেবেন। এভাবে আমাদের অবজেক্ট রিমুভ শেষ হয়ে গেল, এবং যে জায়গাটা আমরা কাজ করলাম সেটা যদি একটু তারতম্য থাকে তাহলে সেই জায়গাটার যে পরিবর্তনটা হলো কোন কালারের, সেই কালারটুকুকে আমাদের পাশে যে কালার আছে সেখান থেকে কপি করে নিয়ে সেই জায়গাটা আমরা ভালো করে দিতে পারতেছি। এটা চলে গেল। আবার আরেকটা পিকচারকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভিডিও বড় করার কোনো উদ্দেশ্য নাই। ভিডিও বড় করলে সবাই মনে কষ্ট পান, দেখতে দেখতে অনেক সময় মন খারাপ হয়ে যায়। তো এইভাবে দুই একটা টুলস এ কাজ যদি করতে যাই তাহলে ২-৩ টা পিকচারকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে। সবাই দেখার চেষ্টা করবেন। এখন আরেকটা পিকচার, এখানে আমরা পুরো অবজেক্টটাকে যদি মনে করি যে একটা সমুদ্র সৈকতের মাঝখানে আবারও একটা মেয়ে মানুষের ছবি আছে। সেই মেয়ে মানুষের ছবিটাকে আমরা মার্ক করে নেব এবং সেখান থেকে সেটাকে ডিলিট করে দেব। তাহলে আমি কি করব? ১ম এ আমার কাজ হচ্ছে ল্যাসো টুলস এর ল্যাসো টুল যে এল চাপার সঙ্গে সঙ্গে সেটা চলে আসছে। এভাবে একটা মার্ক করে নেব। সরি, মার্কটা একটু ভালোভাবে করতে হবে। দূর থেকে করলে ভালো। এভাবে দূর থেকে করে নেবেন। করার সঙ্গে সঙ্গে আমাদের F5 চাপতে হবে। F5 চাপার সঙ্গে সঙ্গে যে পপআপটা শো করে সেখানে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর আমাদের এটা চলে গেল। তো আমি এখানে দেখতেছি না যে কোনো পরিবর্তন হচ্ছে। আমি ডিসিলেক্ট করে নিলাম। পরিবর্তন যদি হয়, যেমন এখানে পাহাড়ের মাঝখানে যে মাথার ছবিটা ছিল মেয়েটার সেখানের অংশটা একটু ঘোলা হয়ে গেছে, পাহাড়টা হয়নি। তাহলে এর জন্য আবারও ক্লোন স্টাম্প টুলস এর S ইউজ করে ব্রাশের সাইজটাকে ছোট করে এই যে পাহাড়ের অংশটুকু আছে এভাবে কপি করে নেব। এখানে অল্টার চাপ দিয়ে ধরে সামান্য একটু পর এভাবে মাউস দিয়ে সরায় নিতে হবে চাপ দিয়ে। তারপর যে অংশটুকুকে আমি দেখাচ্ছি যে এই যে প্লাসের বাটনটা, যে এখানে প্লাসের বাটনটা কাজ করতেছে, সেই প্লাসের বাটনটাকে নিয়েই এখানে সে কপি করে দিবে, এই অংশটাকে পাহাড় করে দেবে। আচ্ছা, ভালোভাবে হয়নি, আবারও এখানে কপি করে নিচ্ছি। এখানে অল্টার চাপ দিয়ে কপি করে দূরে টান দিয়ে ছেড়ে দিলাম। তো এই যে এখানে অংশটুকু এখন যে প্লাস যে চাপ হওয়ার সঙ্গে যে প্লাসটা হচ্ছে, এই প্লাসটার জায়গাটুকু যেমন ছিল বা যেমন সবুজ কালো যেভাবে থাক, যে কালারেই থাক, যে জায়গার যে অংশটুকু থাক সেই জায়গার সেই অংশটুকুকে নিয়ে এসে আমরা যে জায়গায় ঘোলা থাকবে সেই জায়গাটায় কপি করে রং করে দিতে পারি। এভাবে আমরা রং করে দিলাম। এভাবে কাজ করলে একসঙ্গে ২ টা টুলস নিয়ে কাজ করতে হয়। এভাবে কাজ করবেন, আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। তো এভাবে কাজ করতে করতে আপনাদের ক্লোন স্টাম্প টুল এবং ল্যাসো টুলস এ যে একসঙ্গে ২ টার কাজ একবারে এভাবে করতে হয় সেটা আমি দেখাই দিলাম। আসলে কাজটা করতে গেলে ভালোভাবে পরিষ্কার করতে গেলে আসলে Photoshop এর কাজ একটা কাজ করে আরেকটা কাজ বাকি রাখাটা ঠিক না। ২ টা কাজই করার জন্য একসঙ্গে ২ টা টুলস নিয়ে কাজ করতে হয়। ল্যাসো টুলস এবং
ক্লোন স্ট্যাম্প টুলস। আরেকটা পিকচারকে নিয়ে দেখার পর আমি আমার ভিডিওটা শেষ করব। তো আরেকটা পিকচারকে নিয়ে কাজ করে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখান থেকে সরাসরি এখানে যে একটা পিকচার আছে সেই পিকচারটা দেওয়ার চেষ্টা করতেছি, একটু দেখি অবজেক্ট কোথায় বেশি আছে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি, সেই পিকচারটা নিয়ে আসার চেষ্টা করতেছি। আসলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচার গুলো থাকে সেগুলোকে মনে হয় যে অবজেক্ট, সেগুলো ডিলিট করে দেওয়ার বিষয়টা আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো এখানে অবজেক্ট বলতে, আচ্ছা এটা পিকচারটা ওপেন করে নেই, এখানে ছোট ছোট কি জানি দেখা যাচ্ছে, এই ছোট ছোট পিকচার গুলোকে আমরা অবজেক্ট ধরে ধরে ডিলিট করবো। হ্যাঁ পাইছি, অনেক এখানে অবজেক্ট আছে। এখানে একগুলো মেয়ে মানুষের ছবি, মেয়ে মানুষ সমুদ্র সৈকতে পাশে, এখানে দুটা ছেলে মেয়ে তারা সমুদ্র সৈকতের পানির মাঝখান কাছাকাছি যাচ্ছে। তো এখানে আমরা এখানে ল্যাসো টুলস এর কাজটা আগে করে নিই, ল্যাসো টুলস এর সাহায্যে আগে মার্ক করে সেগুলো ডিলিট করে নিই। আমি ল্যাসো টুলস এর এল চাপার সঙ্গে সঙ্গে সেটা মার্ক হয়ে গেছে, মার্ক করার সঙ্গে সঙ্গে F5 চাপবো। F5 চাপার সঙ্গে সঙ্গে ওকে করে দেবো, করার পর এভাবে পিকচারটা চলে গেল। তো এখানে ছায়া আছে, ছায়ার ছবিটাকে এভাবে মার্ক করে নিয়ে ডিলিট করে দেবো, F5 ওকে করে দিব। তো যদি এখানে কোনো সমস্যা হয়ে থাকে, যেমন সমুদ্র সৈকতের পানিগুলো যেমন ছিল এক সাইডে সচ্ছল দেখা যাচ্ছে, অনেক সাইডে আর এক সাইডে আবার ঘোলা দেখা যাচ্ছে। তো এর যে জায়গাটা আছে আমরা এভাবে ক্লোন স্ট্যাম্প টুল এস এর সাহায্যে আবারও এস চাপার সঙ্গে সঙ্গে ক্লোন স্ট্যাম্প টুল চলে আসছে। এভাবে আমরা পানির অংশটুকুকে এবার কপি করে নেবো। এভাবে চাপ দিয়ে ধরলাম, চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে এভাবে copy করে আবার এখান থেকে এভাবে আমি পানির অংশটুকুকে, ঘোলা জায়গা যে অংশটুকু ছিল সে জায়গাটা আমরা পানি দিয়ে দিতেছি। এভাবে আমরা ঘোলার অংশটুকু জায়গায় যেভাবে কাজ করে একটা ঘোলা অংশ হয়ে গেছে সেটাকে পানি দিয়ে দিব। তাহলে বুঝতে পারবে সবাই যে আসলে এইটা পানির অংশটুকু, পানি আছে এখানে। তো এইভাবে করে দিলাম। আবারও ল্যাসো টুলসে চলে যাচ্ছে, ল্যাসো টুলসের সাহায্যে এই যে পিকচারটা এখানে দেখতেছি এখানে মার্ক করে নেব। আমি আপনাদেরকে এবার ছায়া সহকারে একবার মার্ক করে দেখাচ্ছি। ছায়া সহকারে মার্ক করে নিলাম, F5 শিফট F5 ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। এখানে আসলে কোনো পরিবর্তন হয়নি, সবকিছু বালুর মাঝখানে। তো এখানে কিছু করার নাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে নিলাম। এই যে ছোট একটা জায়গা এখানে যে পাখি আছে, এই পাখির জায়গাটুকুকে আমরা এবার সিলেক্ট করে দেবো। তো আবারও ল্যাসো টুলস এল এর সাহায্যে সেটাকে সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে F5 শিফট F5 চাপার সঙ্গে সঙ্গে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর চলে গেল। তো এখানে আসলে ছায়াটাও আছে, ছায়াটা দূর করতে চাচ্ছি না। এখানে আবার যেমন একটা অবজেক্ট ধরে কালো অংশটুকু আছে এটাকেও চাপ দিয়ে ধরে F5 শিফট F5 এভাবে কাজ করবেন বাসায়, যে ছোট ছোট কালো কালো জায়গা বা ভালো দেখা যায় না সেই জায়গাগুলোকে এভাবে চাপ দিয়ে কাজ করতে হবে। তো ডিসকানেক্ট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ডি চাপলেও হবে, অথবা পিকচারের মাঝখানে রেখে একটা সাইডে কোথাও ক্লিক করলে সেটা ডিসলেক্টের আওতায় চলে যাবে। এভাবে আবারও ল্যাসো টুলসের সাহায্যে মার্ক করে নিলাম। আবারও সেটাকে শিফট F5 এর সাহায্যে আমি সরাই ফেলবো, মুছে ফেলবো। হয়ে গেল। তো আবারও এই যে পিকচার গুলো যেমন আছে এগুলো না সবগুলোই যদি অবজেক্ট মনে করি, যে না আমি এটাকে ডিলিট করে দেবো, তো এটাকে ডিলিট করে দেওয়ার জন্য আবার এভাবে মার্ক করে নেব ল্যাসো টুলসের সাহায্যে। শিফট F5 চাপবো, আবার ওকে করে দেবো। এভাবে চলে গেল, কিন্তু ছায়ার ছবিগুলো কিন্তু যায়নি। ছায়ার ছবি না গিয়ে থাকলে আবারও সেটাকে সিলেক্ট করে দিয়ে F5 এর সাহায্যে, শিফট F5 এর সাহায্যে ডিলিট করে দেবো। তো এভাবে আমরা কাজ করতে পারি। আবার যে জায়গাটা আমরা একটা কপি করে দেখাচ্ছি সেটার জন্য আমাদের ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে হয়। আবার আরেকটা পিকচার নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পিকচারটা আর্ট করলে কত ভালোভাবে দেখা যায়, সেই পিকচারটা কত স্মুথ ক্লিয়ার দেখা যায়। আমি এই পিকচারটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমাদের প্রজাপতির ছবিটা আমি ঠিক উপরের যে অংশটুকু আছে এই উপরের অংশটুকু মাঝখানে আর্ট করে দেখাবো। তার জন্য ক্লোন স্ট্যাম্প টুল এস এর সাহায্যে চাপ দিতেছি এবং আমার ব্রাশের সাইজটা বড় করে নিলাম। আর একটু বড় করে নিলাম এবার। তো আমি কি করব, আমার যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমি এভাবে কপি করে নিতেছি। এভাবে কপি করে নিলাম। অল্টার চাপ দিয়ে চেপে ধরে এটাকে আমি উপরের দিকে নিয়ে গিয়ে সরাইলাম। এভাবে হয়ে গেল। এখন যে এইখানে আমার যে আসতেছে, আমি এই যে এখানে চাপ দিয়ে ধরে প্রজাপতিটা আর্ট করতেছি।
তাহলে খেয়াল রাখবেন যে নিচে যে প্লাস চিহ্নটা আছে সেই প্লাস চিহ্নটা কোথায় কোথায় কপি করতেছে, তাহলেই বিষয়টা একদম ভালোভাবে কপি করানো যায়। যেমন এই ফুলটা কিন্তু আমি কপি করতে যদি চাই তাহলে অবশ্যই এখানেও আমি এভাবে দিয়ে প্লাসটাকে আমার খেয়াল রাখবো যে কোথায় প্লাসটা যাচ্ছে, আমার ব্রাশের সাইজটা সেখানে কোথায় যাচ্ছে, এভাবে আমি কপি করতে পারি। এই যে আমাদের একটা পিকচার, আর একটা পিকচার ফাঁকা জায়গায় একটা কত ভালোভাবে আমরা কপি করতে পারলাম, ছবিটা যে এমন ছিল সেভাবে আমরা ছবি আর্ট করতে পারলাম। এভাবে একটা টুলস, এই দুইটা টুলস এর কাজ, একটা কাজের মাঝে দুইটা টুলস এর কাজ করতে হয়। এভাবে আপনারা কাজ করবেন তাহলে ভালো হবে। আর অবশ্যই আমি আপনাদেরকে কেন ২ টা রুলস এর নিয়ে কাজ করাচ্ছি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি আমার আগে প্লেলিস্টে একেকটা করে কাজ হাতে ধরে করানোর চেষ্টা করছি। এখন ২ টাকে মিলে একসঙ্গে করার চেষ্টা করতেছি, যাতে এক কথায় ফটোশপ সফটওয়্যারের মাঝখানে যে একই পিকচারের কাজে অনেকগুলো টুলস এর কাজ হয়। এখন আমরা আস্তে সেই পথে হারাবো যে আসলে সব টুলস নিয়ে কাজ করে একদিন যেন আমরা একটা প্রপার একটা ছবির মাঝখানে সব টুলস এর কাজ করে দেখাইতে পারি। তো আজকে যেমন একটা ছবির মাঝখানে ২ টা টুলস নিয়ে কথা বললাম। এরপরে হয়তো একটা ছবির মাঝখানে ৩ টা টুলস নিয়ে, যেমন আমি প্লেলিস্টে আলাদা করে শেখাইছি সেভাবে ৩ টা টুলস নিয়ে কাজ করা শেখাবো। তো এজন্য আসলে ২ টা টুলস নিয়ে এখন আসা। আপনারা এভাবে ২ টা টুলস নিয়ে কাজ করা শিখেন। আর আগে যেরকম কাজ একটা ছবির মাঝখানে একটা টুলস এর কাজই শিখছেন, সেটা আপনাদের বেসিক ১ম এ শেখানোর জন্য আমি করেছি। এভাবে আপনারা করবেন। তো আজকের জন্য এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।